তো সকালবেলা কাজটা শেষ করে চলে গেছিলাম বাজারে। এইমাত্র বাজার করে ঘরে ঢুকেছি, এরপরে রান্নাবান্না শুরু করব। তার আগে একবার দেখিয়ে দিই বাজার থেকে কী নিয়ে এসেছি। যেহেতু ছেলের একটুখানি পেটের সমস্যা, পটি হচ্ছে, তো বাড়িতে দেখলাম কাঁচকলা নেই, ওর জন্যই একটুখানি বাজারে যাওয়া। একটু মাছ নিয়ে এলাম আর একটুখানি কাঁচকলা আনলাম। আর বাজারে গিয়ে দেখি না সজনে ডাঁটা বিক্রি হচ্ছে, পুরো গাছ থেকে পেড়ে এনে, মানে পেড়ে নিয়ে এসে একটা মাসি বসেছিল, তো ওর কাছ থেকে একটুখানি নিয়ে এলাম সজনে ডাঁটা। আর সজনে ডাঁটা যে কোনো তরকারিতে দিয়ে খেলে একটু ভালো লাগে, তাই একটুখানি বেশি করে নিয়ে চলে এসেছি। আর কি আনলাম চলুন একবার বলে দিই। এনেছি সজনে ডাঁটা আর টমেটো, কাঁচকলা, একটু এনেছি হেলেঞ্চা শাক, তার সাথে ধনেপাতা, এইসবই মানে টুকটাক বাজার করেছি। আর তার সাথে একটু 2 রকমের মাছ নিয়ে এসেছি। দেখুন কতগুলো সজনে ডাঁটা নিয়ে এসেছি। একটু যত্ন করে ফ্রিজে তুলে রাখবো, তাহলে রান্না করে খেতে পারবো। তো চলুন এবারে দেখাই কি মাছ এনেছি। যেহেতু ছেলে না জ্যান্ত মাছ একদম খেতে চায় না, তাই একটুখানি না ওই কাতলা মাছ কেটে নিয়ে এসেছি, ওর জন্যই এনেছি, রেখে দিলে ও খাবে। আর এনেছি চাঁদা মাছ, 2 রকমের চাঁদা এনেছি। বাজারে দেখলাম একটু অন্য টাইপের একটা চাঁদা মাছ উঠেছিল, তো ওটা একটা এনেছি। আর নর্মাল যেমন চাঁদা মাছ ওঠে, সামুদ্রিক চাঁদা মাছ, তো 2 রকমের ওই চাঁদা মাছ নিয়ে এসেছি। তো সবজিগুলোকে না প্যাকেটে ভরে তুলে রেখে দিয়েছি ফ্রিজে। আর তারপরে এই মাছগুলোকে সব ধোয়াধুয়ি করে রেডি করে নিয়েছি। এরপরে 3 পিস মতো আমি কাটা মাছ নিচ্ছি। আমার জন্য 1 পিস নিলাম আর ওর জন্য 2 পিস নিয়েছি। আর বাদ বাকি মাছগুলো রেখে দিলাম, অন্য কোনো সময় রান্না করে নেব। তো প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে টেকে 10 মিনিট মতো রেখে দেবো। আর সেই সময়ের মধ্যে আমি সবজিগুলো কেটে নেব। আজকে মাছের ঝোলটা একটুখানি ডাঁটা দিয়ে ঝোল বানাবো। শুধু সজনে ডাঁটা নয়, তার সাথে পেঁপে দেবো আর কাঁচকলা, আলু, এই সব কিছু দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব। যেহেতু বাচ্চা ওর একটু পেটটা ভালো নেই, তাই আজকে এই কাঁচকলার ঝোল বানাবো কাতলা মাছ দিয়ে। যাই হোক, এখানে নিয়ে নিলাম একটা কাঁচকলা। আর তার সাথে দেখলাম মানে ফ্রিজে ছিল কাঁচা পেঁপে, তো পেঁপেটাও নিয়ে নিয়েছি। আর এখান থেকে 3টে মতো নেব সজনে ডাঁটা। আর ডাঁটা 3টেই নিলাম, যেহেতু ও তো চিবাবে না, শুধু আমাকেই খেতে হবে, তাই 3টে নিলাম। আর এই সমস্ত ডাঁটাগুলো যত্ন করে এখন ফ্রিজে তুলে রেখে দেবো। এত সুন্দর টাটকা সজনে ডাঁটাগুলো নিয়ে এসেছি, আর যদি বাইরে রেখে দেবো না শুকিয়ে যাবে, তাই একটুখানি প্লাস্টিক প্যাকেটে ভরে আমি ফ্রিজে তুলে দিয়েছি। আর প্লাস্টিক প্যাকেটে ভরে ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন ভালোই থাকে ডাঁটাগুলো। তো আজকে তো এই সবজিগুলো দিয়ে মাছের ঝোল করব, আর তার সঙ্গে করব হেলেঞ্চা শাক। তো একান্টি এনেছি, ওই শাকটাকে না একটুখানি বড়া করে নেব। আমার জন্যই এনেছি, ছেলে খাবে কিনা জানি না, যদি খাই তো ভালো কথা, কারণ তিতো লাগে। যাই হোক, ওটাকে পরে বেছে নেব। তো প্রথমে এদিকে সবজিগুলো কেটে নিই। তো আগে মাছের ঝোলটা বসিয়ে দিই, তারপরে আমি ওই হেলেঞ্চা শাকটাকেও ভালো করে বেছে নিতে হবে, কারণ শাকের পাতায় অনেক পোকা টোকা থাকে, তো একটুখানি ভালো করে বেছে নিতে হবে। তো এইখানে আমি একটা কাঁচকলা নিয়েছি, 4 ফালি করে কেটে দিয়ে দিলাম। আর অল্প একটুখানি না কাঁচা পেঁপে দেবো। আর পেঁপে দিয়ে মাছের ঝোল করলে একটুখানি পেটটা ঠান্ডাও হয়। তো আজকে দুপুরে তেমন কিছু রান্নাবান্না তো করছি না, এই দুটোই রান্না করব। আর এখন অবধি কিন্তু ভাতটাও বসাইনি। তো প্রথমে ভাবলাম সবজিগুলো কেটে নিই, তারপরে ভাতটা বসিয়ে দেবো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এইদিকে সমস্ত সবজিপাতি কাটা হয়ে গেছে। আর সজনে ডাঁটাগুলো না খুবই নরম ছিল, কি বলবো। যাই হোক, সবজিগুলো প্রথমে ধোয়াধুয়ি করে এখানে রেখে দিলাম। আর 2টো টমেটো নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য। তো ভাবলাম এই টমেটোগুলোকেও একবারে কেটে রেডি করে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাব। যাই হোক, সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। এরপরে এই জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, তারপর রান্নার দিকে যাব। তো এদিকে গ্যাসে বসিয়ে দিলাম কড়াই। তো এখন কড়াইটা একটুখানি গরম হয়ে যেতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো প্রথমে সর্ষের তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো। তো মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে না একবার উল্টে পাল্টে দেবো। তারপরে এদিকে মাছ ভাজাগুলো হতে থাকবে। আর সেই সময়ের মধ্যে মাছের ঝোলে দেওয়ার জন্য না জিরেটাকেও বেটে রেডি করে নেবো। তো এখানে শিলটা ধুয়ে পাতিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম গোটা জিরে। বেশ অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে এই জিরেটাকে পুরো প্লেন করে বেটে নেবো। আর জিরে বাটতে বাটতে ওইদিকে কিন্তু না একবার করে গিয়ে মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছিলাম, না হলে এদিকে আবার মাছটাও পুড়ে যাবে। যাই হোক, দেখুন এক পিঠ ভালো মতো করে লাল লাল ভাজা হয়ে গেছিলো, উল্টে দিলাম। আর এদিকে এসে আবার শিলের মধ্যে জিরেটাকে পুরো প্লেন করে বেটে নিলাম। তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু কিন্তু আছে রান্নাঘরে, কিন্তু আমি গোটা জিরেটাকে একটুখানি শিলের মধ্যে বেটে নিলাম, কারণ এই জিরে বাটা দিয়ে এই মাছের ঝোলটা বানালে খেতে একটু বেশিই ভালো লাগবে। যাই হোক, এদিকে কিন্তু মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো। এরপর তেল থেকে তুলে বাটির মধ্যে রেখে দিলাম। এরপরে মানে ওই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে। বেশ জিরেটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো ওই কেটে রাখা টমেটো। আর টমেটোর সাথে সাথে না দেবো 2টো কাঁচা লঙ্কা। 2টো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, মাথার কাছে একটুখানি চিড়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কাটা দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। বেশ একটুখানি তেলের সাথে মানে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো
ওই জিরে বাটাটা দেওয়ার পরে না কিছুক্ষণের জন্য একটুখানি মানে ভাজা ভাজা করে নেব। 2-4 সেকেন্ড একটুখানি নেড়ে চেড়ে তারপরে দেবো অল্প একটুখানি জল। তো জলটা দিয়ে দেওয়ার পরে না এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। বেশ, এরপরে মশলাটাকে না একটুখানি কষিয়ে নেব। তো মোটামুটি মশলাটা থেকে তেলটা ছাড়া অবধি আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে ওই যে কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। তো সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পরে না মশলার সাথে সবজিগুলোকে আরও কিছুক্ষণের জন্য একটুখানি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর 2-4 মিনিট ভালো করে মানে কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে অল্প একটুখানি দেবো চিনি, আর চিনিটা দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু একটুখানি মাছের ঝোলটা না পাতলা পাতলা করব, তাই বুঝে সুঝে একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এখানে সব সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু কাঁচা পেঁপেটা যে আছে সেই পেঁপে সিদ্ধ হতে কিন্তু একটুখানি সময় লাগবে। তাই জন্য একটুখানি বেশি করে জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে নেবো। আর এই সময় আমি নুনটাও টেস্ট করে নেব, কারণ জলটা দিয়েছি তো নুন আর একটু লাগতেও পারে। যাই হোক, নুন আর একটু লাগতো, তো নুনটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এখন আমি হেলেঞ্চা শাকটা নিয়ে এসেছি, এখন শাকটাকে বেছে নেব। আর এই শাকের পাতাগুলো একবার দেখে নেও ভালো করে, কারণ এখন পোকা টোকা থাকতেও পারে। তো পাতাগুলো দেখে নিয়ে না ওই হেলেঞ্চা শাকের ওই ডগা ডগা দেখে নিয়ে নিচ্ছি, মানে কচি কচি পাতাগুলো দেখে আমি নিয়ে নিচ্ছি। এই শাক পাতাগুলো না সিদ্ধ করেও না আলু সিদ্ধর সাথে মাখিয়ে খেলে ভালো লাগে। তো আজকে আমি বড়া করেই মানে খাবো, বড়া খাওয়ারই ইচ্ছা হয়েছে আজকে। যেহেতু একটা তরকারি করেছি, তাই একটুখানি এই বড়া ভাজা হলে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি হেলেঞ্চা শাকটাকে না ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়েছি। তো ওই দিয়ে কিন্তু না মাছের ঝোলটাকে মাঝে নেড়ে দেখে নিয়েছিলাম, তো আর একটু হবে ভাবলাম, সেই সময়ের মধ্যে আমি এদিকে হেলেঞ্চা শাকটাকে না কেটে রেডি করে নিই। যাই হোক, শাক পাতাগুলো ভালো করে কেটে নিয়েছি, দেখুন পুরো ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে তুলে বাটির মধ্যে রেখে দেবো। তো এরপরে যাব মাছের ঝোলটা দেখার জন্য। ওই কাঁচা পেঁপেটার জন্য একটুখানি সময় লাগছে। যাই হোক, এদিকে তো রেডি করে রেখে দিয়েছি, আর এদিকে মাছের ঝোলে ঢাকাটা খুলে নিলাম। এরপরে দেখে নিচ্ছি সমস্ত কিছু ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। তো পেঁপে, আলু, কাঁচকলা, সজনে ডাঁটা খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, আর ঝোলটা থেকে না খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসেছিলো। তো যাই হোক, এখন ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে মাছটা দিয়ে না একটু 2-4 মিনিট তো ফুটিয়ে নেব, তাহলে তো খেতে ভালো লাগবে। যাই হোক, এখন মানে ওই মাছের ঝোলের মধ্যে দেব ধনেপাতা কুচি। তো প্রথমে ধনেপাতাটাকে না ভালো করে একবার ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ গরম গরম ভাত, গরম গরম মাছের ঝোল খাওয়া হবে, তাই জন্য একটুখানি না দেরি করে ভাতটা বসালাম। তো ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে কেটে কেটে দিয়ে দিচ্ছি মাছের ঝোলের মধ্যে। আর এই ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি আর 2 মিনিট মতো রান্না করলেই রেডি হয়ে যাবে ওই সজনে ডাঁটা কাঁচকলা দিয়ে মাছের ঝোল। আর এই ঝোলটা থেকে না সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, জানেন তো। যাই হোক, আর এই ঝোলটা একটুখানি গরম গরম খেতেই বেশি ভালো লাগবে, তাই জন্য একটুখানি গরম গরম ভাত করলাম, গরম গরম মাছের ঝোল। আর মাছের ঝোলটা রান্না হয়ে গেছিলো, ঢাকা দিয়ে আমি ওই রকমই রেখে দিয়েছি। তো এখন আমি হেলেঞ্চা শাকটা না একটুখানি বেসন দিয়ে মেখে নেবো। তো প্রথমে এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো চিনি, আর এরপরে দেব বেসন। তো বেসনটা যতটা লাগবে সেই অনুযায়ী একটুখানি দিয়ে দিলাম। আর প্রথমে এমনি শুধু খালি মেখেছিলাম, তারপরে অল্প একটুখানি জল দিয়ে মেখে নিয়েছিলাম ভালো করে। আর অন্যদিকে কিন্তু গ্যাসে না আমি কড়াইতে মানে সাদা তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি, যেহেতু বড়াগুলো ভাজবো তার জন্য। আর এই দিয়ে দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি হেলেঞ্চা শাকগুলোকে। এরপরে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য তেলের মধ্যে। আর অন্যদিকে কিন্তু না আমার ভাত রান্না হয়ে গেছে, শুধু খালি এই বড়াটা ভেজে নিলেই খেতে বসবো, কারণ ছেলের খিদাও পেয়ে গেছে। আর যাই হোক, আমারও খিদা পেয়েছে, কারণ সকালবেলা কিছু খাইনি, বাজার করতে গেছিলাম সমস্ত কিছু কাজকর্ম শেষ করে। তো খিদা পেয়েছে, খালি এই বড়াটা ভেজে নিলেই হয়ে যাবে, তারপরে খেতে পারবো। তো বড়া ভাজাগুলো এদিকে হয়ে গেছিলো, আমি তেল থেকে তুলে ডিশের মধ্যে রেখে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আকাশের দিকে তাকাচ্ছি, আকাশটা একটুখানি অন্ধকার করে এসেছে, মানে বৃষ্টি নামবে। যাই হোক, তাড়াহুড়ো করে একটুখানি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি, এরপরে কিন্তু খেতে পারবো। কারণ আমি আবার মনে মনে ভাবছি যদি কারেন্ট যায় তাহলে আমি আর কিচ্ছু ভিডিও শ্যুট করতে পারবো না। যাই হোক, এদিকে থালা নিয়ে গরম গরম ভাত থালার মধ্যে বেড়ে নিচ্ছি। দেখুন ভাত থেকে পুরো ধোঁয়া উঠছে, আর এইরকম গরম গরম ভাত কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এই ভাতের উপর একটুখানি ঘি নিয়ে নিলে তো পুরো কথাই নেই, পুরো জমে যায় ভাত খাওয়াটা। যাই হোক, আজকে তো আর ঘি নিলাম না, যেহেতু ছেলের
পেট ভালো নেই, ওর জন্যই আমাকেও স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো যাই হোক, ভাতটা বেড়ে নেওয়ার পরে নিয়ে নিয়েছি হেলেঞ্চা শাকের বড়া ভাজা। তো এরপরে নিয়ে নেব সজনে ডাঁটা, আলু, পেঁপে, কাঁচকলা দিয়ে বানানো কাতলা মাছের ঝোল। তবে আজকে কিন্তু না এই শুধু জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। গরম গরম ভাতের সাথে তো খেতে অসাধারণ লাগছিল। তো চলুন এবারে খাওয়া দাওয়া করব। আজকে এই দুটো রান্না দিয়েই খাওয়া দাওয়া করব, মাছের ঝোল, ভাত। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।